আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইছামতি নদী খননকৃত প্রকল্পের সামনে। আপনারা সবাই জানেন যে ইছামতি নদী পুনরায় খনন কাজ সম্পন্ন হওয়ার পথে, এবং সেই সুবাদে এবছরের বর্ষার পানি আসার পরে আমাদের দেশীয় যে বিভিন্ন প্রজাতির মাছ এখন ইছামতি নদীতে খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা আমাদের এলাকার যারা মৎস্য শিকারী আছে তারা বড়শির মাধ্যমে কখনো জাল ফেলে, কখনো বা ফাঁদ পেতে মাছ শিকার করে। এছাড়াও আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন খরা, বিভিন্ন বিলে আমরা এই খরা দেখে থাকি বা বিভিন্ন বড় বড় নদীর ধারে এই খরা দেখে থাকি। তো ইছামতি নদীতেও একজন খরা বসাইছে, সেও নিয়মিত খরার মাধ্যমে মাছ চাষ করে। এই ভিডিওতে আরেকটু সতর্কবার্তা দিতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে ইছামতি নদীতে মাস 6 আগে একটা কিশোর পানিতে পড়ে মারা যায়, এবং এই মাসের 1 সপ্তাহ আগে আমিরুল ইসলাম জিহাদির সন্তান পানিতে পড়ে মারা যায়, এবং তার 2 দিন পরেই কাজীর বাজারে এক বৃদ্ধ লোকও মারা যায়। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাই, আপনারা বাচ্চাদেরকে কখনোই একা নদীতে আসতে দেবেন না, এবং বৃদ্ধদেরকেও নদীতে আসা থেকে দূরে রাখবেন। আমরা চেষ্টা করব কিছুদিনের জন্য যে বাচ্চাদেরকে এবং বৃদ্ধদেরকে ইছামতি নদীর পাড়ে গোসল করার জন্য না আসাটাই উচিত মনে করি। তো সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে